আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আমি মিশু আপনাদের মাঝখানে দুবাই থেকে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো ইফতারের পর প্রতিদিন আমি এই সময় বের হই, ইফতারের পর তারাবি শেষে বের হই। কজ হচ্ছে আমি আর এই সময় একটু রং চা লাগবেই, রং চা খাওয়ার জন্য। সো ঘরেও রং চা খাওয়া যায়, বাট আমার এই ক্যাফেটেরিয়ার একটা রং চা অনেক ভালো লাগে। আমি প্রতিদিন এই সময় মোহাম্মদের সাথে রং চাটা খেতে বের হই। আজকে চা খাওয়ার সাথে সাথে আমরা কিছু কাজও আছে, ওই কাজটাও শেষ করব। এখানে মোহাম্মদ অলরেডি নিচে গেছে, ওর একটু কাজ আছে দোকানে। ও চশমা বানানোর জন্য দিছিল, সো এই চশমাটা হয়তো বা হয়ে গেছে। আজকে রিসিভ করার ডেট, আজকে রিসিভ করতে আসছে ও। ঈদও যেহেতু সামনে চলে আসছে, টুকিটাকি কেনাকাটাও বাকি আছে, টুকিটাকি করে কেনাকাটা করতেছি। মানে এখনো ওরকম ভাবে শুরু করি নাই, বাট ছোটখাটো লাইক ঘরের জন্য ফোন, এইসব হাবি জাবি এগুলি যতটুকু আগে আছে ছোটখাটো কাজগুলি শেষ করতেছি। আমরা যাবো হচ্ছে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে, গাড়িতে তেল নাই, তেল লাগবে। আমি মাঝে মধ্যে যখন বের হয় না এরকম ভাবি যে আমাদের বাংলাদেশটা কবে এরকম হবে, কবে এত আপডেট হইবে আল্লাহই জানে। অনেক আফসোস হয় আমাদের দেশের জন্য। দেখো এখানে কত সুন্দরভাবে লাইটিং করছে, মাশাআল্লাহ। এখানে এই দেশে বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে লাইক রমজানে, ঈদে, তারপর হচ্ছে হ্যাপি নিউ ইয়ারে অনেক সুন্দর সুন্দর লাইটিং করে। আর আমাদের দেশে এরকম সুন্দর লাইটিং করলেও কি লাভ, আমরা যারা জনগণ আছি তারা খুলে টুলে নিয়ে যাবো, আর এইখানে টাচ করাও যায়। যদি আমরা নিজেদের পরিবর্তন করি তাহলে হয়তো বা দেশটাও পরিবর্তন হবে। কারণ দেখো এদেশে কত সুন্দর করে সাজাইছে, মাশাআল্লাহ, মানে বলার মতো না, এত সুন্দর লাইটিং। দেন হচ্ছে বিভিন্ন জায়গায় ডেকোর করা। আমাদের দেশে হইলে তো আমরা নিজেরাই খারাপ করে ফেলতাম, তাই না? আর এই দেশের নাগরিকরা হচ্ছে আরো ভালো করে যত্ন করে রাখে, আলহামদুলিল্লাহ। তো আমার কয়েকটা কাজই শেষ হইলো, তারপর হচ্ছে এখন আমি যাব হচ্ছে ফোন শপে কিছু কিছু খাবার অর্ডার করা হয়েছিল, দেখা যাক ওগুলি আসছে কিনা। আসলে তো আলহামদুলিল্লাহ নিয়ে আসবো আজকে। তো আমার আবার বাইরের কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কজ হচ্ছে বাচ্চারা বসে আছে। কারণ আমি যতক্ষণ না যাব তারা ততক্ষণ শুইতে যাবে না। আমি যাব, দেন হচ্ছে খাওয়া দাওয়া করবে, তারপরে হচ্ছে তারা ঘুমাতে যাবে। আর এই রমজানের মধ্যেও তাদের স্কুল খোলা, সো আমার তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় যেতেই হবে, তাড়াতাড়ি করতে হবে সবকিছু। কারণ হচ্ছে স্কুল অলরেডি সকালবেলা উঠতে হয়, সকাল 7টা থেকে তাদের স্কুল, 7টা 7:30 থেকে। তো মানে সেহরির টাইম, তারপর হচ্ছে আবার সকালে উঠা একটা চাপ পড়ে যায়। কারণ আমরা যখন সেহরির টাইমে উঠি তারাও উঠে বসে থাকে, তারা হচ্ছে আওয়াজ টাওয়াজ হইলে ঘুমাইতে পারে না, উঠে বসে হয়তো খায়, নাইলে না খায় আবার ঘুমাইতে যায়। তো বাসায় আসার পর বাচ্চাদের খাওয়া দাওয়া করায় ওদের ঘুমাইতে পাঠাইছি। আর আমি এখন এখানে লাইভ ওপেন করছি, আমি ইউটিউবে লাইভ ওপেন করছি, ওপেন করে বসে আছি লাইভে। সো ইউটিউবে যখন লাইভ ওপেন করি তখন দেখি একটু রিচ টিচ হয়, ওয়াচ টাইমটাও একটু ভালো হয়, এজন্য ট্রাই করতেছি। আমার তো আর কোনো কাজ নাই, কারণ হচ্ছে একেবারে রাত্রেও ঘুমাই না, একেবারে সেরেরি খায়া তারপরে হচ্ছে রাতে ঘুমাই, ফজরের নামাজ টামাজ পড়ে তারপরে ঘুমাইতে যাই। আর ওইদিকে হচ্ছে আমার হাজবেন্ড টিভি দেখতেছিল, আর আমি এদিকে ভিডিও টিডিও বানাইতেছিলাম, লাইভ করার শেষে ভিডিও টিডিও করতেছিলাম ইউটিউবের জন্যই। করার আমার সময়টাও কাটে, সময়টাও যায়, যেহেতু রাত্রে ঘুমাই না। সো এভাবেই আমার টাইমগুলি যায়। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রমজান মাসে না সবচেয়ে বেশি বাংলাদেশের কালচারগুলি মিক্স করা হয়। বাংলাদেশে যেভাবে মসজিদে ডাকে সেহরির টাইমে, দেন হচ্ছে রাস্তাতেও অনেক ছেলেপেলেরা ডাকাডাকি করে। সো এইখানে না এরকম কোনো কিছুই নাই, মসজিদে জাস্ট আজানটাই হয়, নামাজটা হয়। এই রমজান মাসে ওই জিনিসগুলি আমি বেশি মিস করি। বাংলাদেশের কালচার বলে কথা, আর আমরা যেহেতু বাঙালি আমাদের তো বাংলাদেশের কালচার থাকবে, আর ওইটাই ভালো লাগবে। তবে এই বলে যে আমার এই দেশের কালচার ভালো লাগে না তাও না, আমার এই দেশের কালচারও খুবই ভালো লাগে। আমাদের বাংলাদেশের থেকে অনেক বেশি উন্নত, অনেক বেশি সুশৃঙ্খল যেটাকে বলা হয়, আলহামদুলিল্লাহ। বাট ছোট থেকে বড় হয়েছি এখানে, কিছু কিছু জিনিস খুব মিস করি। তো আর কি করার, মিস করলে কিছু করার নাই। যেখানে আছি এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা অবশ্যই জানাবা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো, কোন দেশ থেকে যুক্ত হয়েছো আমার ভিডিওতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। বাই বাই।